আপনারা দেখছেন mkTelevision.net। রংপুর আলমনগরে শীতার্ত দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন র্যাবের ডিজি। শুক্রবার দুপুরে র্যাবের প্রধান বেনজির আহমেদ প্রায় ৫,০০০ শীতার্ত দরিদ্র মানুষের মাঝেই কম্বল বিতরণ করেন। কথা প্রসঙ্গে তিনি আরও জানান, কিছু লোক তারা অন্যায় কাজ করেছে ব্যক্তিগতভাবে, সেটা তাদের দায়, সেটা কিন্তু র্যাবের দায় নয়। এবং এটাকে র্যাবের ভাবমূর্তি বিনষ্ট হয়েছে চিন্তা করাটা বোধহয় যথাযথ হবে না। এবং আমি মনে করি সেক্ষেত্রে এই গত 13 বছরে র্যাব বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যে ত্যাগ করেছে, যে দেশ প্রেম ও নিষ্ঠা প্রদর্শন করেছে, যেভাবে মানুষের ভালোবাসা অর্জন করেছে, সাধারণ মানুষ যেভাবে তাদেরকে আস্থায় নিয়েছে, তার প্রতি অন্যায় করা হবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ তদন্ত করছে এই হত্যাকাণ্ডের বিষয়টি। পুলিশের পাশাপাশি র্যাব ফোর্সেসও এটি ছায়া তদন্ত করছে, শ্যাডো ইনভেস্টিগেশন করছে। আমরা চেষ্টা করছি পুলিশের পাশাপাশি যারা প্রকৃত খুনি তাদেরকে খুঁজে বার করার জন্য। আমাদের বক্তব্য হচ্ছে এটা, প্রকৃত খুনিকে খুঁজে বার করার আগ পর্যন্ত বা না করা পর্যন্ত র্যাব ফোর্সেসের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল আনোয়ার লতিফ, র্যাব 13 কমান্ডার আতিকুল্লাহ, র্যাবের মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ ও রংপুর রেঞ্জের ভারপ্রাপ্ত ডিআইজি বশির আহমেদ। বিভিন্ন ধরনের সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। আমার লাগতেছে আপনার পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। নিপুণ সাহা, mkTelevision.net।